Commerce TV subscribe now. Commerce TV subscribe now. শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রথমে অঙ্কটা পড়ে দিচ্ছি। লেখা রয়েছে এবি লিমিটেড ইন ঢাকা এ ব্রাঞ্চ অ্যাট বরিশাল, অর্থাৎ এবি লিমিটেড ঢাকার মূল যেটা হলো ব্যবসা প্রতিষ্ঠান, তার শাখা আছে হলো কোথায়? বরিশালে। ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন প্রিপেয়ার এ বরিশাল ব্রাঞ্চ অ্যাকাউন্ট। এই তথ্যটা নিয়ে আমাদের বরিশালের শাখার হিসাবটা করতে হবে। আমি প্রথমে বাম দিকে পড়ছি, দেখো লেখা রয়েছে লাল কলম দিয়ে ব্যালেন্স 1/1/2016, অর্থাৎ এগুলো কিন্তু ওপেনিং ব্যালেন্স। কি ইনভেন্টরি 35,000, ডেপ্টর্স বা অ্যাকাউন্ট রিসিভেবল 30,000, পেটি ক্যাশ 2,500। এই তিনটা কিন্তু হলো ওপেনিং ব্যালেন্স। আর বাকি তথ্য কি রয়েছে? গুডস সেন্ট টু ব্রাঞ্চ, অর্থাৎ ঢাকা থেকে বরিশালে পাঠাইছে কত মাল? 1,75,000 টাকার। ক্যাশ সেলস করছে কত? 3 লক্ষ। এবং ক্রেডিট সেলস কত? 3,10,000। আর ক্যাশ রিসিভ ফ্রম ডেবিটর্স বা অ্যাকাউন্ট রিসিভেবল এর কাছ থেকে কত পেয়েছে? দেনাদারের কাছ থেকে 2,90,000। ডান দিকে কি লেখা রয়েছে লক্ষ্য করো, রেমিটেন্সেস টু ব্রাঞ্চ ফর এক্সপেন্সেস, অর্থাৎ রেমিটেন্সেস মানে হলো যে অর্থ প্রেরণ, অর্থাৎ ব্রাঞ্চের যে খরচ হয় সেই খরচের জন্য অর্থ প্রেরণ করেছে বা খরচ হয়েছে। কি স্যালারিজ 75,000, রেন্ট 30,000, আদার্স 10,000। তারপরে বলা হচ্ছে গুডস রিটার্ন টু ব্রাঞ্চ, অর্থাৎ বরিশাল যে শাখাটা সেখান থেকে কিন্তু রিটার্ন দিয়েছে কত? ঢাকাতে 25,000 টাকা। এবার বাম দিকে নিচে আসো, ব্যালেন্স 31/12/2016 ডিসেম্বরের তথ্য। কি ইনভেন্টরি 40,000 আর পেটি ক্যাশ কত? 2,000। আমরা অঙ্ক বিশ্লেষণে চলে আসছি। বাম দিকে লেখা রয়েছে ব্যালেন্স 1/1/2016, অর্থাৎ ওপেনিং ব্যালেন্স। কি দেখো আমি হলুদ ছক দিয়ে চিহ্নিত করেছি। ইনভেন্টরি, ডেবিটর্স এবং পেটি ক্যাশ এর নাম কি? প্রারম্ভিক জের বা ওপেনিং ব্যালেন্স। এবার ডান দিকে যাও, দেখো হলুদ কলমে লেখা আছে 31/12/2016, অর্থাৎ ক্লোজিং ব্যালেন্স। কি ইনভেন্টরি ছিল 40,000 এবং পেটি ক্যাশ আছে 2,000। এর নামটা কি? ক্লোজিং ব্যালেন্স বা সমাপনী জের। আর এবার দেখো লাল কালি দিয়ে ব্লক করা হয়েছে রেমিটেন্সেস টু ব্রাঞ্চ টু এক্সপেন্সেস। এখানে কি স্যালারিজ, রেন্ট এবং আদার্স যে এক্সপেন্সেস এইগুলো। শিক্ষার্থী বন্ধুরা, বাকি যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো কিভাবে ব্যবহৃত হয় অঙ্কে আমরা দেখব। এখন আমরা একটা ওয়ার্কিং করে নিব, তারপরে মূল সমাধানে চলে যাব। ওয়ার্কিংয়ের নাম দেখো আমি নিচে লিখে দিয়েছি, ক্লোজিং ব্যালেন্স অফ ডেবিটর্স বা অ্যাকাউন্ট রিসিভেবল, অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভেবলের সর্বশেষ জের বা সমাপনী জের কত থাকে আমাদের কিন্তু বের করে নিতে হবে। তাহলে উপরে অঙ্ক আর নিচে কিন্তু ওয়ার্কিং। কি লিখছি দেখো, ওপেনিং ব্যালেন্স কত আছে প্রদত্ত অঙ্কে তাকিয়ে দেখো, 1/1/2016 কত ছিল? 30,000 টাকা, যোগ ক্রেডিট সেলস, অর্থাৎ বাকিতে কত বিক্রি করেছে লক্ষ্য করো, 3,10,000, যোগ করলে 3,40,000 হয়। এখন কি করতে আমাদের? যেটা রিসিভ করেছে ক্যাশ ডেবিটরের কাছ থেকে সেটা বাদ দিতে হবে। দেখো কত রিসিভ করেছে? ক্যাশ রিসিভ ফ্রম ডেবিটর্স অঙ্কে বলা আছে হুবহু 2,90,000। তাহলে আমরা যদি বাদ দিই আসে কত? 50,000 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, উপরে অঙ্ক সেট করেছি আর নিচে তার সমাধান দিচ্ছি। লক্ষ্য করো, প্রথমে আমরা ছকের নামটা জেনে নিই। ডেট, পার্টিকুলার্স, টাকা। ডেট, পার্টিকুলার্স এবং হলো কি টাকা। শিক্ষার্থী বন্ধুরা দেখো বাম দিকে আমি প্রথমে বলছি 2016 জানুয়ারি 1 কি লিখছি? ব্যালেন্স বিডি, অর্থাৎ প্রদত্ত অঙ্কে দেখো 1/1/2016 যে তথ্যগুলো ছিল ব্যালেন্স বিডি আকার, সেগুলো এখানে হুবহু বসাইতে হবে। দেখো আমি লিখে দিয়েছি ব্যালেন্স বিডি শিরোনাম, তারপরে কি ইনভেন্টরি কত? 35,000 টাকা অঙ্কে দেওয়া ছিল। তারপরে ডেবিটর্স কত অঙ্কে দেওয়া ছিল? 30,000 টাকা, সেটা বসিয়েছি। পেটি ক্যাশ কত? 2,500 টাকা, সেটাও কিন্তু বসিয়ে দিয়ে দিয়েছি। তারপরে কি আছে? এই তিনটা কিন্তু অ্যাকচুয়ালি ব্যালেন্স বিডি। আর পরে কি দেখো আমি লিখছি গুডস সেন্ট টু ব্রাঞ্চ অঙ্কে দেওয়া ছিল কত? 1,75,000 টাকা। দেখো বাম হোয়াট, অর্থাৎ এটা কিন্তু জানুয়ারি তো ডিসেম্বর যে কোনো এক সময় এই লেনদেনটা হয়ে গেছে, যার জন্য কিন্তু আমি এখানে তারিখের বরাবর কিন্তু হোয়াট চিহ্ন দিয়েছি। ডান দিকে 2016 হোয়াট চিহ্ন দিয়েছি তারিখের ঘরে। গুডস সেন্ট টু ব্রাঞ্চ কে আছে এখানে? অ্যাকাউন্ট। এটা কি? গুডস রিটার্ন করা হয়েছে 25,000 টাকা। লক্ষ্য করো ডান দিকে আছে অঙ্কে রিমিটেন্সেস টু ব্রাঞ্চ ফর এক্সপেন্সেসের নিচে আছে 25,000 টাকা, সেটা কিন্তু এখানে বসিয়ে দিয়ে দিয়েছি, অর্থাৎ গুডস রিটার্ন। তাহলে দেখো আমি এখানে হোয়াট চিহ্ন দিয়েছি, মানে এটা জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে যে কোনো সময় একটা লেনদেনটা হয়েছে, যার জন্য হোয়াট চিহ্ন দিয়েছি তারিখের ঘরে। তারপর দেখো তার নিচে লেখা আছে কি? ব্যাংক অ্যাকাউন্ট। কি লেখা রয়েছে দেখো, ক্যাশ সেলস আর হলো ক্যাশ রিসিভ ফ্রম ডেবিটর্স, অর্থাৎ যেটা ব্যাংকের মাধ্যমে আমরা কি করেছি? রিসিভ করেছি। তাহলে সেই টাকা কিন্তু প্রদত্ত অঙ্কে দেওয়া ছিল, দেখো লেখাই রয়েছে, সেই টাকাটা হুবহু এখানে আমি বসিয়ে দিয়ে দিলাম। শিক্ষার্থী বন্ধুরা, অঙ্কের পরবর্তী অংশে চলে আসছি।
এবার বাম দিকে লক্ষ্য করে আমি লিখে দিয়েছিল ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ যে খরচগুলো ছিল সেই খরচগুলো কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট নামে সরাসরি টাকা সহ বসাতে হবে। তাহলে স্যালারিজ, রেন্ট এবং আদার্স যে খরচ ছিল হুবহু সেটা কিন্তু বসানো রয়েছে। এবং দেখো তার ঘরে কিন্তু ওভার চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ আগে বলা হয়েছে যে এই লেনদেনটা জানুয়ারি থেকে ডিসেম্বর যে কোনো এক সময় হয়ে গেছে, যার জন্য নির্দিষ্ট তারিখটা বসানো হয়নি। এবার আমরা ডান দিকে চলে আসি, 2016 ডিসেম্বর 31, এটা কিন্তু মনে রাখতে হবে। ব্যালেন্স শিটে কিন্তু ডিসেম্বরে হবে। তাহলে ব্যালেন্স শিটে লিখছি, তারপরে কি লিখছি ইনভেন্টরি, ডেপ্টস এবং পেটি ক্যাশ। শিক্ষার্থী বন্ধু ইনভেন্টরি দেখো প্রদত্ত অঙ্কে হুবহু দেওয়া রয়েছে, পেটি ক্যাশ হুবহু অঙ্কে দেওয়া রয়েছে, কিন্তু ডেবিটসটা ওখানে দেওয়া ছিল না প্রদত্ত অঙ্কে। তাকে দেখো 31/12/2016 আমরা যে ওয়ার্কিংটা করলাম সেখান থেকে কিন্তু আমরা ক্লোজিং ব্যালেন্স ডেবিটরসটা বের করেছি, সেটা কিন্তু এখানে বসিয়ে দিয়েছি। অর্থাৎ মনে রাখতে হবে অঙ্ক যখন আমরা শুরু করবো ব্যালেন্স বিডি হিসেবে বাম দিকে শুরু হবে, আর যখন আমরা সিডি লিখবো তখন ডান দিকে সিডি ব্যালেন্সগুলো বসিয়ে দিব। এখন আমাদের কি করতে হবে, পুরো অঙ্কটা যোগ বিয়োগ করে উত্তরটা বের করে নিতে হবে। শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সুবিধার্থে কিন্তু আমি সম্পূর্ণ অঙ্কটা ডিসপ্লেতে শো করেছি। তাহলে এখন লক্ষ্য করো বাম দিকে আমি কী লিখলাম, ব্যালেন্স বিডি লিখলাম এবং যে খরচগুলো হয় সেটা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে লিখে রাখছি। ডান দিকে কী লিখছি আমরা, গুডস সেন্ট টু ব্রাঞ্চ, অর্থাৎ যেটা রিটার্ন সেটা লিখছি, সে টাকাটা লিখছি। ক্যাশ সেলস এবং রিসিভ যা পেয়েছে তা ব্যাংকের মাধ্যমে লিখছি, আর ব্যালেন্স সিডিটা ডান দিকে লিখছি। শিক্ষার্থী বন্ধুরা তাহলে অঙ্কে সব কিছু বসানো হয়ে গেছে। এখন আমরা কি করব, যোগ করব। তো শিক্ষার্থী বন্ধুরা ডান দিকে যোগ করব প্রথমে। তো ডান দিকে যোগ করলে হয় 7,07,000। এখন আমরা কি করব, বাম দিকে যে টাকাগুলো আছে সমস্ত টাকাগুলো বাদ দিব। বাদ দিলে আমার ঘাটতি বা ব্যালেন্সিং ফিগার থাকে কত, 3,49,500। শিক্ষার্থী বন্ধুরা এই টাকার নাম কি, এই টাকার নাম হলো প্রফিট ট্রান্সফার টু জেনারেল প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, অর্থাৎ এই ব্রাঞ্চের এই প্রফিটটা কিন্তু আমাদের সাধারণ লাভ ক্ষতি হিসাবে ট্রান্সফার দিতে হবে। আর ডেটে ঘরে দেখো লেখা রয়েছে কিন্তু ডিসেম্বর 31, মনে রাখতে হবে এটা কিন্তু ডিসেম্বর 31 তারিখে হবে। শিক্ষার্থী বন্ধুরা ভিডিওর উপরে লক্ষ্য করো আই বাটন সেট করা রয়েছে, সেই আই বাটনের টিপ দিলে তোমরা প্লে লিস্টটা পেয়ে যাবে। আর প্লে লিস্ট থেকে তোমরা তোমাদের প্রয়োজনীয় গোটা